বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন, শিক্ষার্থী এবং দর্শক, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা 3টা ক্লাসের মাধ্যমে হারকাত শিখেছি, একটি শব্দের মাধ্যমে 15 পারা শেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একই পড়া পড়ব মিলিয়ে। এটিকে আরবিতে বলা হয় জজম। সবাই বলুন জজম। দর্শক আমাদের সাথে বলুন জজম। ইলিশ মাছের পেটে কাটার মতো দেখা যায় অনেকটা, এটার নাম কি? হ্যাঁ বলো তো, এটা কি ওয়ালা হরফ? জজম ওয়ালা হরফ। কি ওয়ালা হরফ? যার সাথে যেটা থাকে তাকে সেওয়ালা বলা হয়। কলা থাকলে কলাওয়ালা, মাছ থাকলে তরকারি থাকলে আমরা এই তরকারিওয়ালা, এইদিকে বলি না আমরা? বাড়ি থাকলে যার সাথে যেটা থাকে তাকে সেওয়ালা বলা হয়। জজম থাকলে জজমওয়ালা। এটা কি ওয়ালা হরফ? বলো জজমওয়ালা হরফ। সবাই একসাথে বলুন, শিক্ষার্থী এবং দর্শক আমাদের সাথে বলুন, জজমওয়ালা হরফ। ডানের হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এটি আমাদের 10ম ক্লাস, পর্ব হচ্ছে 28। জজমওয়ালা হরফ ডানের হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বান, যারা হলে কি হবে? বিন। বিন পেশ হলে যে কোনো হরফ হতে পারে। এখানে যদি এখানে নুন হয় তাহলে কি হবে? নান। জের হলে মাশাআল্লাহ। আর পেশ হলে শাবাশ, সবাই পারো। যদি এখানে তা হয় তাহলে কি হবে? তান। জের হলে তিন, পেশ হলে মাশাআল্লাহ। যে কোনো হরফ হইতে পারে, অসুবিধা আছে? তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, জজমওয়ালা হরফ ডানে হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। ডাক্তার, বাংলা হসন্তের মতো হসন্তওয়ালা হরফ পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা যদি ড কেটে দিয়ে ক পড়া যাবে? আমরা যদি তাটা মুছে দেই, ডানেরটা মুছে দিই, তাহলে নুন পড়া যাবে? তাহলে নুনটা বা জজমটা আমরা বলতে পারি পর নির্ভরশীল হরফ। জজম বাংলা আমরা বলতে পারি বাংলা হসন্ত, এবং এটা পর নির্ভরশীল হরফ। সব জগতে পর নির্ভরশীল আছে, গাছের মধ্যে আছে, তাদেরকে আমরা কি বলে থাকি? পরগাছা। তাহলে আমরা বলতে পারি এই জজমটা হলো পর নির্ভরশীল হরফ, পূর্বের হরফ ছাড়া এটা পড়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ, আমরা একটি শব্দের মাধ্যমে জজম শিখে ফেলবো। সবাই বই খুলুন, আমরা বই থেকে পড়ে নেই। বন্ধুরা, আমরা বই থেকে পড়বো জজমটি, তাহলে আমাদের জন্য সহজ হবে, সময় কম লাগবে। বান বিন বুন, 3বার। ইয়াত ইত ইউত, সাহ সিহ সু, খাজে খিজে খুঁজে। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা শব্দ শোনা যায় না? খাজে
খুঁজে খুঁজে এটাকে বলা কলকলা। বলো কলকলা 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 রে কলকলা ও কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। 5টি হরফের মধ্যে যদি জজম হয় তাহলে কলকলা করতে হবে, ধাক্কা দিতে হবে। এখানে জিম আসছে, কলকলা হবে। খজে খিজে খুঁজে। বুঝতে পেরেছো সবাই? কলকলা আরবি শব্দ, এর অর্থ হলো ধাক্কা দেওয়া, কম্পন সৃষ্টি করা, প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ কয়টি? কি কি বলো তো সবাই? মাশাআল্লাহ। যেমন আক, এক, ওক, ইকর, ফালাক, আছে না? আত, ইত, উত, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আবে ইবে উবে ইব্রাহিমা আছে, আমরা পাবো ইনশাআল্লাহ। আজে ইজে উজে আদে ইদে উদে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোরআনে কারিমের আমরা শত শত জায়গায় এই কলকলা পাবো, কলকলা হরফ পাবো। মনে থাকবে? 5টি হরফের মধ্যে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। মনে থাকবে সবার? আমরা কোরআনে কারিম থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনে আগাই। তাহলে জিমের মধ্যে কলকলা হবে। খাজে খিজে খুঁজে কলকলা হবে। কেন কলকলা হবে? জিমে, ওই সূত্রটা বলো সবাই। জিমে জজম কলকলা বলো সবাই। কলকলা 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 রে কলকলা ও কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ 5টি। কি কি? ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। আমরা সম্মানিত দর্শক ভাই বোনদেরকে বলো আমাদের সাথে বলার জন্য। বললে হবে, বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলুন। এরপরে সাস সিস সুস 3বার বলুন। তারপরে সব সিল সোব। দোয়াদের মধ্যে একটা সিফাত আছে ইস্তিতালাত। ইস্তিতালাত মানে একটু দেরি করতে হবে। সব সিল সোব সব সিল সোব। বলুন সবাই 3বার বলেন। আমরা কোরআনিক মধ্যে অনেক জায়গায় এগুলো পাবো। জি, তারপরে তল তিল, তারপরে আও ইউ উ, তারপরে ফাক ফিক ফুক। হ্যাঁ, সেই কলকলা বলেন, বলেন সবাই। কাফে জাজম কলকলা কলকলা কলকলা। দর্শক আমাদের সাথে বলুন। কাফে জাজম কলকলা 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 রে কলকলা ও
কলকলা, কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ কয়টি? কি কি? এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। সকল অবস্থায় কিন্তু কলকলা হবে না, শুধুমাত্র জজম থাকলে কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। খেয়াল রাখবো আমরা কখন এই 5টা আসে। কেমন? অন্য কোনো হরফে কি ধাক্কা দেওয়া যাবে? হ্যাঁ, এটি হলো ভালোবাসার পরিচয় আমরা বলতে পারি। আমাদের বন্ধু, যদি কোনো বন্ধু অনেকদিন পরে আসে, আমরা একটা ধাক্কা মারি না, কিরে দোস্ত কোথায় ছিলি এতদিন? এটা কিসের পরিচয়? হ্যাঁ, ভালোবাসার পরিচয়। অপরিচিত কোনো লোককে ধাক্কা দেওয়া যাবে? দিলে খবর আছে। তো আমরা শুধুমাত্র 5টার মধ্যে ধাক্কা দেব, অন্য কোনো হরফে ধাক্কা দেওয়া যাবে না। দদের মধ্যে কি ধাক্কা হবে? গয়নের মধ্যে ধাক্কা হবে, মারাত্মক ভুল হবে। শুধু 5টার মধ্যে ধাক্কা দেওয়া যাবে। অনেকে বলে সদে, সব সিদ সুদ, এটা কলকলা করে, এটা ভুল হবে, কলকলা হবে না। তো আমরা এখানে কফের মধ্যে কলকলা হবে। কেমন? কফাক, ফেক, ফুক। 3বার বলুন সবাই। তারপরে লাক, লিক, লুক। তারপরে মাহ, মিহ, মুহ। তারপর দাল, দিল, দুল। রজ, রিজ, রুজ। ওয়া, উই, উ। বন্ধুরা, আমরা কোরআনে কারিম থেকে বেশি এই উদাহরণগুলো আরো অনেক বেশি পড়ব ইনশাআল্লাহ। জজম হলো হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা সামনে আগাই। একটি শব্দের মাধ্যমে আমরা জজম শেখার চেষ্টা করেছি। এবার আমরা জজমের মধ্যে উচ্চারণের পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটা আমরা শিখব, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি। এটি সবার জন্য খুব উপযোগী, খুব দরকার। আমরা ছোটকালে পড়েছি, ঠিক আছে কিনা আমাদের একটু চেক আপ করে নেওয়া দরকার। উচ্চারণ পার্থক্য পেয়েছে সবাই? পরবর্তী পৃষ্ঠা, 16 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ। আবে, ইবে, উবে। আউ, ইউ, উ। সবাই 3বার বলুন। খালিদ বলো দেখি 1 নম্বরটা। আবে, ইবে, উবে। আউ, ইউ, উ। 3বার। আবে, ইবে, উবে। আউ, ইউ, উ। আবে, ইবে, উবে। আউ, ইউ, উ। খালিদ সুন্দর হয়েছে, একটু পাতলা হবে, মোটা হয়ে যাচ্ছে। আবে, আবে, ইবে, ইবে, উবে, উবে। আউ, ইউ, উ। মাশাআল্লাহ। তারপরে আত, আত, ইত, উত। তার মধ্যে একটা সিফাত আছে হামস, আর একটা সিফাত আছে সিদ্দত। হামস মানে বাতাস বের হবে, সিদ্দত মানে বাতাস বন্ধ হবে। এই জন্য দুইটার সমন্বয় হবে হালকা। আত, ইত, উত। অল্প, বেশি হলে হাওয়া হয়ে যাবে, খুব মারাত্মক ভুল হবে। অল্প। আত, ইত, উত। ইজা সামাউ ফাতারাত। ফাতারাত, সামান্য। এরপরটা কলকল হবে। আত, ইত, উত। হ্যাঁ, দুইটা সবাই 3বার বলুন। আত, প্রথমটা কলকলা হবে না, পরেরটা কলকলা হবে। বুঝতে পেরেছো? পারবে সবাই? হ্যাঁ, তোমাদের মধ্যে একজন বলো দেখি। বলো, আব্দুল্লাহ বলো। আত, ইত, উত। আত, ইত, উত। পরেরটা বলো। আত, ইত, উত। আত, ইত, উত। আত, ইত, উত। আত,
إت أوت أط إط أوط হ্যাঁ আব্দুল্লাহ আরো সুন্দর করে বলতে হবে, কে পারবে সুন্দর করে বলতে? আত ইত উত 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 মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে, মারহাবা, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। তারপরেরটা আহ ইহ উহ আহ ইহ উহ হা দই ফরব হালকা ভাবে হবে, দুইটার মধ্যে বাতাস বের হবে, চাপ খাবে না। আহ ইহ উহ আহ ইহ উহ, দুইটা সবাই তিনবার বলুন। মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, আরো সুন্দর করে পড়তে হবে। তারপরে আম ইম ওম আদে ইদে উদে, দুইটা সবাই দর্শক শিক্ষার্থী এবং দর্শক সবাই তিনবার বলুন দুইটা আম। দর্শক আমাদের সাথে বলুন, হচ্ছে কি হচ্ছে না দেখার বিষয় না, বলুন সবাই। আমরা শুনে দেখি, মুজাহিদ বলো। আও ইউ উদ আদে ইদে উদে আও ইউ উদ আদে ইদে উদে আও ইউ উদ আদে ইদে উদে। মাশাআল্লাহ, মুজাহিদের সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ আরেকজন বলো দেখি, তাজকিয়া বলো। আদ ইদ উদ আদে ইদে উদে আও আও ধরে রাখতে হবে, দদের মধ্যে একটা সিফাত আছে ইস্তিতালাত, মানে একটু দেরি করতে হবে, ছেড়ে দিলে কলকলা হয়ে যাবে। আও আও আও, আও জিহ্বার গোড়ার সামনের উপরে, জিহ্বার গোড়া তার বড় উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, এর মধ্যে একটা সিফাত আছে ইতবাক, এজন্য উপরের তালু, জিহ্বা উপরের তালুর সাথে মিশে যাবে। আও 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 ইউ ইদ ও, উ আবার বলো। আও 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 ইউ ইদ ও উ আদে আদে ইদে ইদে উদে। উদে। এটি একটু কঠিন, আমাদের বেশি মাস্ক করতে হবে, আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আক এক ওক এক ইক উক, কাপের মধ্যে একটা সিফাত আছে শিদ্দত, আওয়াজ বন্ধ হবে, আর একটা সিফাত আছে হামস, বাতাস চালু থাকবে, মানে দুইটার মাঝখানে হবে হালকা এক ইক উক। খুব মানে সূক্ষ্ম বিষয়, ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, এই শব্দটি এক ইক উক, হালকা বাতাস বের হবে, এক ইক উক, প্রথমটা কলকলা হবে আক এক ওক এক ইক উক। হ্যাঁ তারপরে আই ই উই আ ই ও আ ই উ। হ্যাঁ বলেন সবাই তিনবার বলুন, তিনোটা আই ছয় নম্বরটা একটু শুনি আমরা। জি, আই ই উই আ এ ও আ ই ও। বা পারবে সবাই? হ্যাঁ খালিদ বলো দেখি। আই ই উই আ ই হ্যাঁ খালি এত শব্দ এ ই ও ও স্বাভাবিকভাবে। হ্যাঁ আ ই উ আ ই ও, হামজার মধ্যে বাড়ি খাবে। আই ই উই আ ই
এ ও শোনো, এ ই ও ও আ আ ই উ আই ই উই আ ইয়া উ আ ই উ। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক। এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ছোটোকালে শিখেছি, ঠিক আছে কি না আমাদের চেক আপ করে নেওয়া দরকার। আমরা নিয়মিত অনুষ্ঠান দেখব, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল ভাই বোনদেরকে আমরা দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুদ্ধ করে শিখে আমাদের দুনিয়ার জীবন সুন্দর, পরকালের জীবন সুন্দর করুন, এই দোয়া কামনা করে আজকে এ পর্যন্তই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া কামনা করে আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখবো হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা।